একসময় সহ্য করেছিলেন অপমান। এবার বাংলায় দ্য বেঙ্গল ফাইলস মুক্তি করার আবেদন করলেন সৌরভ দাস। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ট্রেলার মুক্তির পর থেকেই দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটি মুক্তি নিয়ে আপত্তি করেছিল শাসক দল। সেই সময় সিনেমার পরিচালক বাংলায় এসে সিনেমাটি মুক্তির চেষ্টা করলেও তাতে বাধা দেওয়া হয়। বাংলা থেকে পুরোপুরি ব্যান করে দেওয়া হয় দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটিকে। এই সিনেমায় বলিউডের একাধিক তারকার পাশাপাশি অভিনয় করেছিলেন বাংলারও তারকারা, যাদের মধ্যে একজন ছিলেন সৌরভ দাস। সৌরভ দাস, যিনি গোপাল পাঁঠার চরিত্রে অভিনয় করেছিলেন এই সিনেমায়, তিনি তার সঙ্গে সেই সময় হওয়া অন্যায়ের প্রসঙ্গে মুখ খুললেন। পাশাপাশি তিনি এও দাবি করলেন যে আগামী দিনে দ্য বেঙ্গল ফাইলস ছবিটি যেন মুক্তি পায় পশ্চিমবঙ্গে। সৌরভ লেখেন, একটা সময় যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছি, যে ভয় আর হুমকি পেয়েছি, ব্যান করে দেওয়া, নিজের কাছ থেকে নিজেরই বাদ দিয়ে দেওয়ার যে ক্রমাগত হুমকি আমি পেয়েছি, তা সত্যি কষ্টের। তখন মনে হতো কিভাবে রোজগার করব। আমাকে কি আবার অন্য কোনো ইন্ডাস্ট্রিতে শূন্য থেকে নতুন করে শুরু করতে হবে? আমার পরিবারের কি হবে? এমন সমস্ত চিন্তাভাবনা ঘুরপাক খেত সৌরভের মনে। সৌরভ জানান, দ্য বেঙ্গল ফাইলস সিনেমাতে তিনি নিজে অভিনয় করলেও সিনেমাটি দেখতে মুম্বাই যেতে হয়েছিল বন্ধুর সঙ্গে। কিন্তু বলিউডে কাজ করার সৌভাগ্য অর্জন করার পরেও সেই আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নিতে পারেননি তিনি। জাতীয় সিনেমার পোস্টারে নিজের মুখ দেখার যে আনন্দ, সেটা সেই সময় বাবা, মা আর বোনের সঙ্গেই শেয়ার করতে পারেননি তিনি। সিনেমা মুক্তির পর অনুপম খেরের ফোন করে আশীর্বাদ দেওয়া থেকে শুরু করে প্রিমিয়ারে যেতে না পারা, এমনকি মিডিয়ার অনেক ইন্টারভিউ মিস করা, এই সব কিছুর কষ্ট সেই সময় কারো সঙ্গে শেয়ার করতে পারেননি সৌরভ। তবে নিজেকে জাতীয় স্তরের সিনেমায় দেখে সেদিন ভীষণ গর্ববোধ করেছিলেন সৌরভ। আর তাই তিনি দাবি জানান দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটি যাতে পশ্চিমবঙ্গে মুক্তি পায়। শুধুমাত্র সৌরভ একা নন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর সোশ্যাল মিডিয়ায় দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটি মুক্তির সময় যে সমস্যার মুখে পড়তে হয়েছিল পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে, সেই নিয়ে তিনি আবার কথা বলেন, শেয়ার করেন পুরনো ভিডিও, যেখানে তিনি বর্ণনা দিয়েছিলেন যে কলকাতায় আসার পরেও সিনেমাটি মুক্তি দেওয়ার সুযোগ তিনি পাননি। আশা করি এখন অন্তত দ্য বেঙ্গল ফাইলস সিনেমাটি পশ্চিমবঙ্গে মুক্তি পাবে। শুধু সময়ের অপেক্ষা। আমরা সকলে এই ছবিটি পশ্চিমবঙ্গে দেখার সুযোগ পাব। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।